আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করা শিখতে চান, তাহলে এই ভিডিওটাই আপনার জন্য। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা ভিডিও এডিট করে ইনকাম করবেন, এরকম যদি চিন্তাভাবনা করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য সম্পূর্ণ দেখা খুবই জরুরি। কারণ এই ভিডিওতে আপনাদেরকে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করা শেখাবো এবং ভিডিও এডিট করতে যে টুলসগুলো প্রয়োজন হয়, সেই টুলসগুলোর ব্যবহার করা শেখাবো। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা যে কাজগুলো শিখতে পারবেন, নাম্বার ১ হচ্ছে ভিডিও ইম্পোর্ট করা। কিভাবে ভিডিও ইম্পোর্ট করতে হয় সেটা শিখতে পারবেন। তারপর ভিডিও কাট বা ট্রিম করা। তারপর ভিডিও স্লো মোশন কিভাবে করতে হয় সেটাও শিখতে পারবেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করতে হয় সেটাও শিখতে পারবেন। তারপর টেক্সট অ্যাড করতে হয় কিভাবে সেটাও শিখতে পারবেন। ওভারলি ভিডিও কিভাবে অ্যাড করে সেটাও শিখতে পারবেন। তারপর গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয় কিভাবে সেটাও শিখতে পারবেন। সাউন্ড ইফেক্ট ব্যবহার করা শিখতে পারবেন, ভয়েস ওভার। তারপর ভিডিও থেকে অডিও আলাদা করতে হয় কিভাবে, ভিডিও ক্রপ করতে হয় কিভাবে, ভিডিও ডুপ্লিকেট করতে হয় কিভাবে, তারপর কালার গ্রেডিং, তারপর ভিডিও ফ্রিজ করতে হয় কিভাবে, তারপর হচ্ছে এসপেক্ট রেশিও। এই সমস্ত কাজগুলো আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে যাই এবং আপনাদেরকে কাজগুলো করা শিখাই। আর অবশ্যই এই ভিডিওটা এডিট করে দেখাবো ক্যাপকাট অ্যাপসের সাহায্যে। কারণ এই মুহূর্তে মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য সবচেয়ে পপুলার অ্যাপস হচ্ছে ক্যাপকাট অ্যাপস। তো চলুন ক্যাপকাট অ্যাপে যাই, তারপর বিস্তারিত সবকিছু দেখাই। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। তারপর এখান থেকে আমরা একটা ওপেন করে দিব। ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন নিউ ভিডিও। ভিডিও ইম্পোর্ট করার জন্য সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন নিউ ভিডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোল্ডার থেকে যে ভিডিওটা এডিট করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন অ্যাড অপশন, এই অ্যাড অপশন একটা ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর ভিডিওর সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটা শেখাবো সেটা হচ্ছে ভিডিও কাট করা বা ট্রিম করা, স্প্লিট করা। ভিডিও কাট করার জন্য সর্বপ্রথম আপনি এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর যে লেয়ার, সেই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনি যেখান থেকে কাটতে চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সেকেন্ড উঠতেছে। আপনি এইখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন আপনার যে ভিডিওর যে লেয়ারের সেকেন্ড, সেটা আপনি এদিকে নিয়ে গেলে দেখতে পারবেন আপনার এখান থেকে কিন্তু সেকেন্ড উঠতেছে, এই যে 1 সেকেন্ড 2 সেকেন্ড উঠতেছে। তো আপনি জাস্ট আমি আপনাদেরকে 1 সেকেন্ড কেটে দেখাচ্ছি, সেজন্য আপনি সাদা দাগটা বরাবর রাখবেন। তারপর এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট, এইখানে একটা ক্লিক করবেন। স্প্লিট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বাম পাশের অংশটুকু কেটে কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এটা যদি আপনি ডিলিট করতে চান, ডিলিট করার জন্য আপনাকে এই যে ডিলিট আইকন, এখানে ক্লিক করে দিতে হবে। ডিলিট আইকনে ক্লিক করে দিলেই দেখতে পারবেন আপনার সেই ভাগ করা যে ভিডিওটুকু সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর মাঝখান থেকে যদি আপনি কাটতে চান, সেক্ষেত্রে আপনি এই যে সাদা দাগ বরাবর রাখবেন। তারপর আবার এই স্প্লিট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে মাঝখান থেকে কাটতে চাইলে এই যে দেখতে পাচ্ছেন আবার সেই দাগ বরাবর রেখে আবার স্প্লিট অপশনে ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন মাঝখানের অংশটুকু কিন্তু কেটে আলাদা হয়ে গেছে। তারপর ডিলিট করার জন্য জাস্ট ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। এইভাবে করে আপনি কাট বা ট্রিম, স্প্লিট সবকিছু করে নিতে পারবেন। ভিডিওর শুরুর অংশ এবং শেষের অংশ যেভাবে ইচ্ছে সেভাবে কাট করে নিতে পারবেন। তারপরে 2 নম্বর হচ্ছে ভিডিও স্লো মোশন কিভাবে করবেন। ভিডিও স্লো মোশন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার একটা বাইকের ফুটেজ নিয়ে আসছে, এটা প্লে করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু চলতেছে। তো এখন আমরা এটা স্লো মোশন বা ফাস্ট যদি করতে চাই, সেক্ষেত্রে ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনি ডান পাশে সোয়াইপ করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন স্পিড একটা অপশন আছে, এই স্পিড অপশন একটা ক্লিক করবেন। স্পিড অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নরমাল, এই নরমাল লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন অনেক্স, আপনি এটা যদি সামনে নেন তাহলে এটা ফাস্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে প্লে করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাস্ট হয়ে গেছে। এটা যদি স্লো মোশন করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে নরমালে আবার ক্লিক করে এটা কমিয়ে দিবেন। এটা 0.6x বা 0.5x এরকম করে দিলে এটা স্লো মোশন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্লে করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অনেক স্লো হয়ে গেছে। তো এরকম করে আপনারা আপনাদের ভিডিও ফাস্ট বা স্লো করে নিতে পারবেন। তারপর আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অডিওর মতো একটা আইকন, অডিও লেখা, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পারবেন সাউন্ড একটা লেখা আসছে, সাউন্ড লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ফাইল, তারপর এখান থেকে ডিভাইস অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ফাইলে যে মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর এখান থেকে আমি জাস্ট একটা মিউজিক সিলেক্ট করে দিচ্ছি,
যে মিউজিকটা আপনার পছন্দ, যেটা সিলেক্ট করতে চাচ্ছেন, যেটা বসাতে চাচ্ছেন সেটার উপর একটা চাপ দিবেন। তারপর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন। তারপর সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে আসবে। এরকম করে আপনারা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। তারপরে ভিডিওতে কিভাবে টেক্সট অ্যাড করবেন, টেক্সট অ্যাড করার জন্য যে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা, এখানে ক্লিক করবেন। এখানে চাইলে আপনি টেক্সট লিখতেও পারেন, অথবা আপনি টেক্সট আপনার মতো করে আগেই লিখে রাখবেন, সেটা অ্যাড করতে পারেন। এখানে টেক্সট আপনি যদি লিখে দেন সেটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন টেক্সট লিখে দিলাম, আমি লিখলাম, সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনি যদি চান আগেই লিখে রাখবেন, সেটা এখান থেকে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনাকে যে কাজ করতে হবে, আপনি এখান থেকে দেখতে পারবেন ওভারলি একটা অপশন আসছে, যে ওভারলি, এই অপশনে ক্লিক, তারপর অ্যাড ওভারলি অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি যে লেখাটা আগেই লিখে রাখছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সেটা সিলেক্ট করে দিয়ে তারপর নিচে এই যে অ্যাড অপশন, এইখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে এই যে দেখতে পাচ্ছেন সেই লেখাটা কিন্তু এখানে চলে আসবে। তো এরকম করে আপনি টেক্সট লিখতে পারবেন ক্যাপকাট অ্যাপের ভিতরে। তারপর আপনাদেরকে দেখাবো গ্রিন স্ক্রিন কিভাবে অ্যাড করবেন, গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করে বা অ্যাড করে, সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো গ্রিন স্ক্রিন আপনাকে আগেই নিতে হবে, ইউটিউব থেকে নিতে পারেন। সাবস্ক্রাইব বাটন যে রয়েছে সেটা অ্যাড করে দেখাবো। তো আমি যে সাবস্ক্রাইব বাটন অ্যাড করি সেটা কিভাবে অ্যাড করি, তো সেটার জন্য আপনাকে যে কাজ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ওভারলি, এই ওভারলি অপশন একটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে দেখতে পারবেন অ্যাড ওভারলি, এই অপশনে একটা ক্লিক করতে হবে। অ্যাড ওভারলি অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে আপনার সেই গ্রিন স্ক্রিন ভিডিওটা এখান থেকে নিতে হবে। তারপর গ্রিন স্ক্রিন ভিডিওটা সিলেক্ট করবেন, নিচে অ্যাড অপশন একটা ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন সেই গ্রিন স্ক্রিন ভিডিওটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনি যে পর্যন্ত রাখতে চাচ্ছেন সেটাই সাদা দাগ বরাবর রাখবেন। তারপর স্প্লিটে ক্লিক করবেন, বাম পাশের অংশটুকু সিলেক্ট করবেন, ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার এখানে এসে সাদা দাগ বরাবর রাখবেন। তারপর এখান থেকে আবার স্প্লিট করে ডান পাশের অংশটুকু ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য আপনাকে যে কাজ করতে হবে, আপনি এখান থেকে ডান পাশে যাবেন, গ্রিন স্ক্রিনের লেয়ারে ক্লিক করার পর আপনাকে ডান পাশে যেতে হবে। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনি রিমুভ বিজি নামে একটা অপশন আসবে, এই রিমুভ বিজি, এই লেখাটার উপর একটা চাপ দিবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন ক্রোমা কি একটা অপশন আছে, এই ক্রোমা কি অপশনে ক্লিক করবেন। তারপর এটা আপনি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা দাগ, এটা আপনি জাস্ট এই পাশে নিয়ে যাবেন, যে কোনো এক পাশে নিয়ে নেবেন। এক পাশে নিলেই আপনি দেখতে পারবেন সেই গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি, এটা বাড়াতে হবে। ইন্টেন্সিটি আপনি যত বাড়াবেন তত আপনার সেই গ্রিন স্ক্রিনটা, মানে গ্রিন যে দাগগুলো থাকবে, সেই গ্রিন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি টিকমার্ক একটা ক্লিক করে দিবেন। তারপর এটা আপনি ছোট করে জায়গা মতো বসিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন, এই যে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখে, যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা গ্রিন স্ক্রিন অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে। তারপরে সাউন্ড ইফেক্ট কিভাবে অ্যাড করবেন, সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই যে সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন সেটা আপনার ফাইলে নিয়ে রাখতে হবে। তারপরে আপনি এখান থেকে এই যে অডিও, এইখানে একটা ক্লিক করবেন। অডিও অপশনে ক্লিক করার পর তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সাউন্ড অপশনে ক্লিক করবেন। সাউন্ড অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফাইল, এই আইকনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন ডিভাইস, দেখতে পাচ্ছেন ডিভাইস অপশনে ক্লিক করবেন। আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে অ্যাড করে সেমভাবেই আপনি সাউন্ড ইফেক্ট আপনার ফাইল থেকে ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনার সাউন্ড যে ফাইল রয়েছে, মানে সাউন্ড ইফেক্টের যে ফাইল, সেটা ক্লিক করবেন। তারপর ডান পাশে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার সেই সাউন্ড ইফেক্টটা এখান থেকে অ্যাড হয়ে যাবে নিচ থেকে। তারপর এটা আপনি চেপে ধরে আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন, যেখানে বসানো প্রয়োজন সেখানে বসিয়ে নেবেন। চেপে ধরলেই আপনি বাম পাশেও নিতে পারবেন, তারপর এখান থেকে ডান পাশেও নিতে পারবেন, যেখানে আপনার বসানোর প্রয়োজন সেখানে বসিয়ে নেবেন। তারপরে ভয়েস ওভার কিভাবে করবেন, আপনি দেখে থাকবেন অনেকে কিন্তু মিনি ব্লগ করে, সেই মিনি ব্লগে কিন্তু ভয়েস ওভার করতে হয় বাসায় এসে। সেই ভয়েস ওভারটা কিভাবে করে, ভয়েস ওভার করার জন্য আপনি এখান থেকে দেখতে পারবেন অডিও আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পারবেন আপনি রেকর্ড একটা অপশন আছে, রেকর্ড লেখা একটা অপশন, এই রেকর্ড অপশনে ক্লিক করবেন।
রেকর্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এই মাইকের মতো একটা আইকন আছে, এই মাইকের আইকনে ক্লিক করবেন। মাইকের আইকনে ক্লিক করলে 3 সেকেন্ড টাইম নেবে, 3 সেকেন্ড পরে আপনার সেই রেকর্ডিংটা শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন 3 সেকেন্ড উঠতেছে। তো রেকর্ডিং শেষ হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক, এই টিক মার্ক একটা এখানে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দিলেই আপনার সেই রেকর্ডিংটা হয়ে যাবে। যে ভয়েস ওভারটা দিবেন সেটা এখানে নিচে দেখতে পারবেন, সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর এটা আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে কাটছাট করে এডিট করে বসিয়ে দিবেন। তারপরে এখন আপনাদেরকে দেখাবো ভিডিও থেকে অডিও কিভাবে আলাদা করবেন। আমার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর যে অডিওটা রয়েছে অডিও ফাইল, সেটা কিন্তু আলাদা করা দরকার হয় অনেক সময়। অনেক ইউটিউবারের কিন্তু এটা প্রয়োজন হয়, অডিও ফাইল আলাদা করে তারপর এডিট করে। সেটা কিভাবে করে, আপনি জাস্ট ভিডিও লেয়ার একটা ক্লিক করবেন, যে ভিডিও লেয়ার একটা ক্লিক করবেন, তারপরে এখান থেকে ডান পাশে যাবেন, ডান পাশে একদম শেষে চলে যাবেন। শেষের আগে এই যে দেখতে পারবেন এখানে একটা অপশন আসছে এক্সট্রাক্ট অডিও লেখা, এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রাক্ট অডিও, এই লেখাটার উপর একটা চাপ দিবেন, তাহলেই একটু টাইম নেবে। তারপর দেখবেন আপনার ভিডিওতে যে অডিও ফাইলটা থাকবে সেটা কিন্তু নিচে আলাদা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিও থেকে অডিও ফাইলটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা ভিডিও থেকে অডিও ফাইলটা আলাদা করে তারপর এডিট করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো ভিডিও ক্রপ কিভাবে করবেন। ক্রপ করার জন্য ভিডিও লেয়ার একটা ক্লিক করবেন, তারপর ডান পাশে যাবেন, ডান পাশে যাবার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রপ একটা লেখা, এই ক্রপ লেখার উপর একটা চাপ দিবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে আপনি যে দাগ ভরে আপনি যেখান থেকে প্রয়োজন আপনি ছোট বড় যেভাবে প্রয়োজন সেভাবে ক্রপ করে নিতে পারবেন। তারপর ক্রপ করা হয়ে গেলে এখানে টিক মার্ক একটা ক্লিক করবেন, তাহলে আপনার সেই ক্রপটা হয়ে যাবে। তারপর এখন আপনাদেরকে দেখাবো ভিডিও ডুপ্লিকেট ভার্সন কিভাবে করবেন। ভিডিওর ফাইল বা আপনার যে ফুটেজ থাকবে সেটা কিন্তু ডুপ্লিকেট ভার্সন করতে হয় অনেক সময়। সেই ডুপ্লিকেট ভার্সন করার জন্য ভিডিও লেয়ার একটা চাপ দিবেন, তারপর ডান পাশে যাবেন, ডান পাশে যাবার পর এখান দেখতে পারবেন এই যে ডুপ্লিকেট একটা লেখা চলে আসছে। আপনি জাস্ট এই ডুপ্লিকেট লেখার উপরে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন আপনার সেই ফাইলটা কিন্তু ডুপ্লিকেট মানে দুইটা হয়ে যাবে। যে 7 সেকেন্ড তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। তো এরকম করে ডুপ্লিকেট করে নিতে পারবেন আপনার যে কোনো ফাইল বা যে কোনো ফুটেজ। তারপরে এখন আপনাদেরকে দেখাবো ওভারলি ভিডিও কিভাবে অ্যাড করবেন। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা যদি ভিডিও অ্যাড করতে চাই আমরা, এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওর এইখানে আমরা এই সাইডে এই অংশে আমরা যদি ভিডিওর যে কোনো একটা ওভারলি ভিডিও বা ওভারলি ফুটেজ অ্যাড করতে চাই, সেটা কিভাবে অ্যাড করবেন। রিয়াকশন ভিডিও যারা দেয় বা ভিডিও সম্পর্কে আলোচনা করে, যারা এরকম ভিডিও তৈরি করে, তারা কিভাবে এরকম ওভারলি ভিডিওগুলো অ্যাড করে, তারা যে কাজটা করে যে দেখতে পাচ্ছেন এই ওভারলি অপশনে ক্লিক করবেন, তারপর আবার এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলি, এখান থেকে এই অ্যাড ওভারলি অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ফটো বা ভিডিও যেটাই চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার যে ফটো বা ভিডিওর উপর রিয়াকশন দিবেন, আমি জাস্ট এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, তারপর নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু সাইডে চলে আসছে। তো এখান থেকে আপনি প্লে করে দিলে সেই ভিডিওটাও প্লে হবে এবং আপনার ভিডিওটাও প্লে হবে। এরকম করে আপনি ওভারলি ভিডিও অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে ভিডিও কালার গ্রেডিং কিভাবে করবেন। কালার গ্রেডিং করার জন্য আপনি জাস্ট এখান থেকে ডান পাশে যাবেন, অ্যাডজাস্ট অপশন একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো আপনি জাস্ট বাড়াবেন কমাবেন, তাহলেই আপনার ভিডিওগুলো দেখবেন কালার গ্রেডিং হয়ে যাবে। এটা জাস্ট ব্লগ ভিডিওর জন্য প্রয়োজন হয়, সিনেমাটিক যারা ভিডিও তৈরি করে তাদের জন্য কিন্তু কালার গ্রেডিং প্রয়োজন হয়। তো আপনি এখান থেকে জাস্ট আপনার মতো করে ব্রাইটনেস, তারপর কন্ট্রাস্ট, এটা আপনি আপনার ভিডিও অনুযায়ী ভিডিওতে যেটা প্রয়োজন সেটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিয়ে তারপর এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন, তাহলেই দেখতে পারবেন আপনার সেই ভিডিওর কালার গ্রেডিং হয়ে যাবে। তারপরে ভিডিও ফ্রিজ কিভাবে করবেন। ফ্রিজ করার জন্য আপনি ভিডিওর লেয়ার একটা ক্লিক করবেন, তারপর ডান পাশে যাবেন একদম শেষে যাবার পর এখান দেখতে পারবেন ফ্রিজ একটা লেখা আসছে, জাস্ট ফ্রিজের ওপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সেই ভিডিওটা ফ্রিজ হয়ে যাবে। ভিডিওর চলার সময় অনেক সময় দেখবেন ভিডিও ফ্রিজ হয়ে যায়, ফ্রিজ হওয়ার পর সেটার উপরে রিয়াকশন দেয় বা ফানি মিম অ্যাড করে দেয়, সেটার জন্য এরকম আপনাকে ফ্রিজ অপশনে ক্লিক করে দিতে হবে, তাহলেই আপনার ভিডিওটা ফ্রিজ হয়ে যাবে। তারপর সর্বশেষ যে কাজটা ভিডিও এক্সপোর্ট করার আগে, সেটা হচ্ছে আপনার ভিডিওর এই যে দেখতে পাচ্ছেন এইখানে অ্যাসপেক্ট রেশিও, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন
আপনার ভিডিওর যে সাইজ সেটা সিলেক্ট করতে হবে। সেই জন্য এই অ্যাসপেক্ট রেশিও অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 9:16, এটা হচ্ছে আপনার শর্ট ভিডিওর সাইজ বা রিলস ভিডিওর সাইজ। আপনি যদি শর্ট ভিডিও বা রিলস ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে এই সাইজটা সিলেক্ট করবেন। তারপরে ইউটিউবের জন্য যদি লং ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন 16:9 এই অপশনটা সিলেক্ট করবেন। এই রেশিওটা আপনার ইউটিউবের লং ভিডিওর সাইজ। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 1:1, এটা হচ্ছে ইনস্টাগ্রামের যে ভিডিও সেই ইনস্টাগ্রাম ভিডিওর সাইজ। তো এরকম করে আপনি এই যে তিনটা ভিডিওর সাইজ, এই তিনটা ভিডিওর সাইজেরই মূলত বেশি প্রয়োজন হয় ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, তারপর টিকটক। তো এরকম করে আপনি অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করবেন। আমার যেহেতু ইউটিউবের ভিডিও লং ভিডিও সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন 16:9 এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে টিক মার্ক একটা ক্লিক করে দিলাম। তো এখন আমাদের ভিডিও এডিট করা হয়ে গেলে এক্সপোর্ট করার জন্য যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেভ টু ডিভাইস, এই অপশনে একটা ক্লিক করবেন। এই সেভ টু ডিভাইস এই অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। তারপর এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে একদম গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর সেখান থেকে আপনার ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে যেখানে ইচ্ছে সেখানে আপলোড করতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।